হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো টাঙ্গাইলের এসপি পার্ক আর ডিসি লেক। টাঙ্গাইল শহরের পশ্চিম প্রান্তের লৌহজং নদী ও পুলিশ লাইন সংলগ্ন খালটি পুনরুদ্ধার ও খননের পর এর দুই পাশে নির্মিত হয়েছে আকর্ষণীয় এসপি পার্ক। পুলিশ লাইন হাই স্কুল থেকে শুরু হয়ে জেলা কারাগার পর্যন্ত বিস্তৃত এই পার্কের মূল ফটক হাজরাঘাট এলাকায় তৈরি করা হয়েছে। খালের দুধারে লাগানো হয়েছে বিভিন্ন রংবাহারি ফুলের গাছ। মাঠের বিভিন্ন প্রান্তে শিশুদের জন্য বসানো হয়েছে বিভিন্ন রাইডস। পথচারী ও বিনোদন পিপাসুদের জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণ বসার বেঞ্চ, যেখানে বসে নারী, পুরুষ ও শিশুরা নির্মল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে থাকেন। ছোট বড় সকলের জন্য বিভিন্ন ধরনের রাইড সহ ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে এই এসপি পার্কে। সকাল থেকে রাত অবধি নারী, পুরুষ ও শিশুদের মতো বিনোদনের প্রেমীদের পদচারণায় মুখরিত থাকে পুরো এলাকাটি। প্রায় 5-6 বছর পরে এসপি পার্কে ঘুরতে আসা। কলেজ লাইফের কথা খুব মনে পড়ে। যখন কলেজে পড়তাম তখন এসপি পার্ক উদ্বোধন করা হয়েছিল। বন্ধুদের সাথে প্রতিদিন বিকেলবেলা গিটার নিয়ে কত আড্ডা দিয়েছি এখানে। অনেক সোনালি দিন পার করেছি এখানে। সেইগুলো আজ শুধু স্মৃতি হয়ে আছে। আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের জীবন থেকে সব স্মৃতি যেন মুছে যাচ্ছে দিন দিন। এসপি পার্কে সন্ধ্যায় জ্বলে ওঠে বিভিন্ন রঙের মনোমুগ্ধকর লাইট। এসপি পার্ক শুধু বিনোদন কেন্দ্র হিসেবে নয়, সকাল বিকালে হাঁটার জায়গা হিসেবেও টাঙ্গাইল শহরবাসীর কাছে বেশ পরিচিত নাম এসপি পার্ক। বদলে দেওয়া এই জায়গার নায়ক পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম পিপিএম, যার কাছে টাঙ্গাইল শহরের মানুষ চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। বিকেলবেলা যাদের ছোট বাচ্চা আছে তাদের নিয়ে চলে আসতে পারেন এসপি পার্কে। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইডস পেয়ে যাবেন। পুরো এসপি পার্ক জুড়ে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ। টাঙ্গাইল শহরের যে কোনো স্থান থেকে রিকশায় করে চলে আসতে পারবেন এসপি পার্কে। আমরা এসপি পার্ক ঘোরা শেষ করে চলে যাব টাঙ্গাইল ডিসি লেকে। টাঙ্গাইলের আরেকটা শহরে বিনোদনের স্থান হলো এই ডিসি লেক। শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনেই অবস্থিত এই ডিসি লেক। কত শত স্মৃতি যে ঘেরা আছে এই ডিসি লেকে তা বলে শেষ করতে পারবো না। যখন কলেজ লাইফে পড়তাম তখন বন্ধুদের সাথে প্রায় সময় আড্ডা দেওয়া হতো এখানে। এখন আর কোনো সেই বন্ধু নেই, সেই সময় নেই, সবাই সবার মতো ব্যস্ত হয়ে গিয়েছে। অনেক মনে পড়ে বিদ্যুৎ, অলিউল্লাহ, আলমগীর, আরও অনেক বন্ধু যাদের সাথে প্রায় সময় এখানে আসা হতো। সময়ের কারণে এখন কর্মব্যস্ত জীবনে এক একজন এক এক জায়গাতে আছে। অনেক দিন পর ডিসি লেকে প্রবেশ করার পর ভালো লাগলো। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ডিসি লেকের চারপাশে থাকা লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। ডিসি লেকের ভিতর থেকে শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ভবনটি স্পষ্ট দেখা যাচ্ছে। এই ডিসি লেক জুড়ে শুধু স্মৃতি জড়িয়ে আছে। অনেক মিস করি টাঙ্গাইলের এই সব জায়গাকে। শহরের ভিতরে এরকম খোলামেলা পরিবেশ থাকা অনেক প্রয়োজন। বাংলাদেশের বিভিন্ন শহরেই এরকম সুন্দর খোলামেলা পরিবেশ নেই। ধন্যবাদ যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে অনেক কষ্ট করে আমাদের উপহার দিয়েছে এই টাঙ্গাইলের সুন্দর ডিসি লেক আর এসপি পার্ক।
ডিসি লেকের ভিতরে এই স্থানটি সবথেকে মানুষের বেশি পছন্দের। আর এর ভিতরে আপনি অনেক দোকান পেয়ে যাবেন, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান। এখান থেকে ডিসি লেকের পুরো ভিউটা দেখা যায়। আগের মতো এখন আর এখানে বেশি মানুষ দেখা যায় না। আমরা যখন কলেজে পড়তাম তখন ডিসি লেক উদ্বোধন করা হলো। বিকেল হলেই তখন অনেক মানুষের সমাগম ঘটতো এখানে। ডিসি লেক থেকে এখন আমরা চলে যাব টাঙ্গাইলের আরও একটি সুন্দর দর্শনীয় স্থানে। টাঙ্গাইলের নিরালা মোড় থেকে পৌর উদ্যানের সামনের যে রাস্তাটি আছে সেখানে নতুন সড়ক বাতিগুলো লাগানো হয়েছে। এই সড়ক বাতিগুলো লাগানোর পরে এখানকার সৌন্দর্য আরও অনেক হারে বেড়ে গেছে। তবে রাস্তার দুধারে থাকা অনেকগুলো কারেন্টের পিলার প্লাস এই তারগুলো না থাকলে শহরটা আরও অনেক সুন্দর লাগতো। হয়তো এক সময় এগুলোও সরিয়ে ফেলা হবে এখান থেকে। বাংলাদেশের বিভিন্ন শহরেই এখন এই সড়ক বাতিগুলো লাগানো হয়েছে। অনেক শহরে বৈদ্যুতিক পিলার নেই, কারেন্টের তারগুলো মাটির নিচ দিয়ে নেওয়া। আমি চাই আমাদের টাঙ্গাইলেও ইনশাল্লাহ এরকম হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।